এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে, অর্থাৎ বড় খবর এই মুহূর্তের যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। আগে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। গতকাল যেটা একেবারে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে স্ক্রুটিনির জন্য আরো 7 দিন সময় বাড়ানো হোক এবং তারপর 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশিত হবে না, অর্থাৎ চূড়ান্ত সেটা বোঝা গিয়েছিল। আর এবার যে খবর পাওয়া যাচ্ছে একদম যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। আর কি তথ্য রয়েছে, রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, দেখো, নির্বাচন কমিশন নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিল যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে এবং 14ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি হবে। তারপরে যতগুলো ডকুমেন্টস বা ডিসপোজালের স্ক্রুটিনির বিষয় রয়েছে সেটা 21শে ফেব্রুয়ারি পর্যন্ত হবে, কারণ আদালত আগেই বলেছিল 7 দিন সময় স্ক্রুটিনির জন্য দিতে হবে। সেক্ষেত্রে 21শে ফেব্রুয়ারি এবং রেশনালাইজেশন পোলিং স্টেশন, এই যে বুথের যে পুনর্বিন্যাস, কত বুথ থাকবে, এই যে বাড়ার বিষয়টা ছিল, সেই তালিকাটা কিন্তু 25শে ফেব্রুয়ারি প্রকাশ পাবে। এবং চেকিং অফ হেলথ প্যারামিটার, মানে এগুলো সমস্ত ঠিক আছে কিনা সেক্ষেত্রে 27শে ফেব্রুয়ারি রিলিজ করবে এবং 28শে ফেব্রুয়ারি কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেতে চলেছে। অন্যদিকে জানিয়ে রাখি যে 1 মার্চে কিন্তু রাজ্যে আসছেন এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং মনীষ কর, এবং তারা কিন্তু এখানে বৈঠক করবেন। অর্থাৎ বুঝতে পারছো যে 28শে ফেব্রুয়ারি যখন ফাইনাল ভোটার লিস্ট চলে আসছে, তারপরে কিন্তু ভোটের যে দামামা সেটা কিন্তু বেজে গেল। 1 মার্চে কিন্তু আসছেন রাজ্যের যে দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার, এবং তারপরে কিন্তু ভোট কবে সেটা কিন্তু জানা যাবে এবং খুব শীঘ্রই সেটা হতে চলেছে। অন্যদিকে জানিয়ে রাখি যে 28শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট, যেটা কিন্তু বারবারই বলা হচ্ছিল সিও দপ্তর থেকে, যদি 28শে ফেব্রুয়ারি না হয় তাহলে কিন্তু পরবর্তীতে ভোটের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে যাবে, ভোটের দিনক্ষণ ঘোষণার ক্ষেত্রে অসুবিধা হবে। আজকে কিন্তু বৈঠক ছিল দিল্লিতে নির্বাচন কমিশনে, এবং সেই নির্বাচন কমিশনের বৈঠকের পরই যে খবর আসছে এবং নোটিফিকেশন জানিয়ে দেওয়া হলো, নির্বাচন কমিশন জানিয়ে দিল যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে। একদম রুমা, তোমার কাছ থেকে আরো একবার জানতে চাইবো, 28 তারিখ তাহলে ফেব্রুয়ারি 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে, তাহলে 14ই ফেব্রুয়ারি এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না? না, 14 ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে না আগেই জানা গিয়েছিল, এবং সেক্ষেত্রে শুনানির সময় যে 14 ফেব্রুয়ারি করা হয়েছিল সিও দপ্তর থেকে আগে ইসিআই কে জানানো হয়েছিল 2 দিন আগে। তারপরে সুপ্রিম কোর্টে মামলা ছিল, সেক্ষেত্রে নোটিফিকেশনটা আসেনি ইসিআই তরফ থেকে, কিন্তু শুনানি চলছিল। আজকে কিন্তু নির্বাচন কমিশনে বৈঠক ছিল, ফুল বেঞ্চের সাথে সিওদের বৈঠক ছিল, এবং সেই বৈঠকে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এবং সেটা নোটিফিকেশন দিয়েও জানিয়ে দেওয়া হয়েছে যে 28শে ফেব্রুয়ারি হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে। 14ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে। 21শে ফেব্রুয়ারি, যেটা আদালতেরও বলেছে স্ক্রুটিনির বিষয় রয়েছে, এবং অবশ্যই স্ক্রুটিনি যেমন ডকুমেন্টস রয়েছে, ডিসপোজাল রয়েছে, সেটা কিন্তু 21শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 28শে ফেব্রুয়ারি হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাচ্ছে। এসআইআর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে কার্যত মান্যতা পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল মাইক্রো অবজারভার নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও। আবার তৃণমূল এসআইআর এর বিরোধিতা করলেও প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে এসআইআর হবেই। এসআইআর প্রক্রিয়ার সময়সীমাও 7 দিন বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। একদিকে মাইক্রো অবজারভার নিয়ে সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেল রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর অভিযোগে মান্যতা দিল প্রধান বিচারপতির বেঞ্চ। অন্যদিকে নির্বাচন কমিশনকে অক্সিজেন জুগিয়ে সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিল এসআইআর হবেই। সেই সঙ্গে আইন শৃঙ্খলা ইস্যুতে রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করল প্রধান বিচারপতির বেঞ্চ। এসআইআর প্রক্রিয়াও পিছল 1 সপ্তাহ। গত বুধবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন বিজেপি শাসিত রাজ্য থেকে পশ্চিমবঙ্গে মাইক্রো অবজারভার এনে নাম বাদ দেওয়া হচ্ছে। এই প্রেক্ষিতে সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ নির্দেশ দিয়েছে মাইক্রো অবজারভার নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও, অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা। মাইক্রো অবজারভার এবং এই অফিসারেরা শুধুমাত্র সাহায্য করবেন। ডকুমেন্টস দেখে তাদের যে ওপিনিয়ন, তারা তাদের ওপিনিয়ন পেশ করবে, নট ডিসিশন। দে উইল নট টেক এনি ডিসিশন। ডিসিশন only will be taken by the ERO, not by any other person. তবে সোমবারের শুনানিতে নির্বাচন কমিশনেরও কার্যত বড়সড় জয় হয়েছে বলা যায়, কারণ প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে এসআইআর হবেই। এই প্রক্রিয়ায় কোনো বাধা তারা বরদাস্ত করবেন না, প্রয়োজনে যে কোনো নির্দেশ তারা দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এসআইআর
আটকানো এবং ভণ্ডুল করার প্রক্রিয়া সেটা বাধাপ্রাপ্ত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এসআইআর ঘিরে রাজ্যের নানা প্রান্তে অশান্তি, ফর্ম 7 পোড়ানো, একাধিক ক্ষেত্রে নির্দেশ সত্ত্বেও এসআইআর দায়ের না করা সহ বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বিজেপিকে শোকজ করল সুপ্রিম কোর্ট। তাকে হলফনামা জমা দিয়ে এর কারণ জানাতে বলা হয়েছে। একটা কমপ্লেন করেছে যে ইলেকশন কমিশন যে রাজ্য সরকার একটা কেসে এফআইআর করতে নির্দেশ দিয়েছিল, কেন হয়নি সেটা ডিজিপিকে তার অ্যাফিডেভিট এক্সপ্লেন করতে বলেছে। পুলিশের সর্বোচ্চ পদাধিকারী ডিজিপি তাকে শোকজ করা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। এটাই তো প্রমাণ করছে যে যা অসঙ্গতি তৈরি হয়েছে, যা অচল অবস্থা তৈরি হয়েছে, যেভাবে হাঙ্গামা হয়েছে, আগুন লাগানো হয়েছে, ভাঙচুর হয়েছে, পরিকল্পিতভাবে নামের বানান ভুল করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হয়েছে, সেটা সরকারকে দিয়ে হয়েছে, সরকারি প্রশাসনকে দিয়ে হয়েছে। এসআইআর প্রক্রিয়ার সময়সীমাও 7 দিন পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এতদিন চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর কথা ছিল 14ই ফেব্রুয়ারি। সূত্রের খবর 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের চেষ্টা করবে নির্বাচন কমিশন। এদিকে গত বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে সওয়াল করার বিরুদ্ধে আবেদন করেছিল অখিল ভারত হিন্দু মহাসভা। তারা দাবি করে এসআইআর নিয়ে কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়াল সাংবিধানিকভাবে অনুচিত। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্টই জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যে সওয়াল করেছেন তাতে তার সংবিধানের প্রতি আস্থাই প্রকাশিত হচ্ছে। বিজেন্দ্র সিংহ ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর পর্বে একাধিক জেলায় বিশৃঙ্খলার ছবি ধরা পড়েছে। এই আবহেই রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করল সুপ্রিম কোর্ট। 7 দিনের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। কোথাও ভাঙচুর, কোথাও তাণ্ডব, কোথাও ফর্ম 7 পুড়িয়ে দেওয়া। এসআইআর চলাকালীন জেলায় জেলায় এই ধরনের ছবি সামনে এসেছে। এই আবহে এবার রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করল সুপ্রিম কোর্ট। ডিজিপিকে 7 দিনের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতির বেঞ্চ। নির্বাচন কমিশনের তানাশাহির জন্যে এখানটাতে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ছেন। এটা উচিত নয়, হয়তো অনেক জায়গাতেই গণ্ডগোল এড়ানো সাধারণ মানুষের উচিত, কিন্তু সাধারণ মানুষ কি সবসময় অত নীতিজ্ঞান মেনে চলতে পারে? সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে এসআইআর মামলার শুনানি ছিল। সেখানে কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, নির্বাচন কমিশন হলফনামা দিয়ে বলেছে তারা নিরাপদ বোধ করছে না, নির্বাচনী আধিকারিকরা আক্রান্ত হচ্ছেন। নির্বাচন কমিশনের আইনজীবীও বলেন, আমরা নির্দিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেও নেওয়া হচ্ছে না, এফআইআর দায়ের করা হচ্ছে না। এরপরে গত 19শে জানুয়ারির আইন শৃঙ্খলা নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য মনে করিয়ে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, 19শে জানুয়ারি নির্দেশ দিয়েছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজ্য পুলিশের ডিজিকে নিয়ন্ত্রণ করতে হবে। গত 19শে জানুয়ারি রাজ্য সরকারকে আইন শৃঙ্খলা নিশ্চিত করতে কড়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালত বলেছিল ডিজিপিকে নিশ্চিত করতে হবে যে কোথাও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, কিন্তু তারপরও একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। এদিন এক মামলাকারীর আইনজীবী পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সরব হন, বলেন ফর্ম 7 এর মাধ্যমে আপত্তি জানানো হয়েছিল, কিন্তু ব্যবস্থা নেবার পরিবর্তে সেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। এরপরে ডিজিপিকে শোকজ করে 1 সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। যেভাবে হাঙ্গামা হয়েছে, আগুন লাগানো হয়েছে, ভাঙচুর হয়েছে, পরিকল্পিতভাবে নামের বানান ভুল করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হয়েছে, সেটা সরকারকে দিয়ে হয়েছে, সরকারি প্রশাসনকে দিয়ে হয়েছে, পুলিশের সহযোগিতায় হয়েছে। নির্বাচন কমিশন নির্দেশ দেওয়া সত্ত্বেও এখনো অবধি ফারাক্কা তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর করেনি প্রশাসন। এছাড়াও দক্ষিণ 24 পরগনার বারুইপুর ও ময়না 2 জন করে ইআরও ও এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর সহ 5 জনের বিরুদ্ধে এফআইআর করেনি প্রশাসন। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.